জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন মৌলবাদী তারা তেমনই একই চারা। এটা ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। অন্যদিকে রাজধানীর সিলেট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছে, অতীতে এমন কোনো রেকর্ড নেই। ভোট হয়ে গেলে বিএনপি চলে আসবে, ভয় পাওয়ার কিছু না। আরেকটি অনুষ্ঠানে যত দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। যেগুলোর জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার, ওইটুকু করে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। খালি নির্বাচন বললে তো হবে না, খালি নির্বাচন এটা একটা সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলেন, তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 3 উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না। 2 জন প্রতিনিধির কথা সরাসরি বলেছে। আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বাঁধাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।